সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কত আরবি সাহিত্যিক বেরিয়েছেন, সাহিত্যের মান কত বেড়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জের সাথে কোরআনকে দিয়েছেন। অসংখ্য আয়াত রয়েছে, আমি সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যে বড় বড় চ্যালেঞ্জ করেছেন, শুধু দুটি আয়াত পরে আমি সামনে এগিয়ে যাব। আল্লাহ বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আমি আমার গোলাম, আমার বান্দা, আমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আমি নাযিল করেছি, তোমরা যদি তার মধ্যে এক চুল পরিমাণ যদি সন্দেহ করো, তাহলে ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি, এই কিতাবের মতন ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ১৫০০ বছর হয়ে গেল, পৃথিবীতে সাহিত্যের এত মান বেড়েছে। সারা পৃথিবীতে আরবি ভাষা নিয়ে আপনি আরবি সাহিত্য নিয়ে ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। এত সাহিত্যিক পৃথিবীতে, এত সাহিত্য পৃথিবীতে বাড়লো, সাহিত্যের মান এত বাড়লো। পৃথিবীর মানুষ কত সাহিত্যিকতা নিয়ে পড়াশোনা করে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক যে চ্যালেঞ্জ করেছেন, ১৫০০ বছর পর্যন্ত কোনো মানুষ আল্লাহ পাকের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত পারবে? পারবে বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের এই ইলেকট্রনিক সভ্যতা, এই প্রযুক্তির যুগকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। ১৫০০ বছর আগে এই ইলেকট্রনিক সভ্যতা বা এই প্রযুক্তির যুগ ১৫০০ বছর আগে মানুষের জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, কোরআনের ভাষায় আধুনিক সেই জ্ঞান ও বিজ্ঞানের যুগকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। আর বলেছেন, তোমরা জিন জাতি আর মানব জাতি, তোমাদের যত রকমের পাওয়ার, যত রকমের বুদ্ধি আর যত রকমের জ্ঞান তোমাদের থাকুক না কেন, জিন জাতিকে সহকারেও তোমরা একসাথে নিয়ে এসো আর কোরআনের মতন একটি আয়াত তোমরা বানানোর চেষ্টা করো। আল্লাহ পাক বলেছেন, কুল ইন জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলে আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দিন, সারা পৃথিবীর জিন জাতি আর সমস্ত মানব জাতি আর কিয়ামত পর্যন্ত যত জিন আর মানুষ আসবে, বরং কিয়ামত পর্যন্ত এই আধুনিক যত আধুনিক সভ্যতা পৃথিবীর মধ্যে হোক না কেন, মানুষ যত আধুনিক হোক না কেন, আর প্রযুক্তি যত আধুনিক হোক না কেন, আল্লাহ ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, যতই আধুনিক হোক না কেন, তোমরা যতই প্রযুক্তিতে পারদর্শী হও না কেন, জিন এবং মানব জাতি উভয়ের কাছে আল্লাহ পাক ছড়ে মেরে দিয়েছেন, চ্যালেঞ্জ ছড়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছড়ে মেরে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমাদের পক্ষে কোনদিন তার মতন সমমানের কথা বানানো সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআন থেকে যারা কথা বলবে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যেই কথা হবে, কথা মিথ্যা হবে নাকি সত্য হবে? জোরে বলেন, জোরে বলেন। সত্য হবে, সত্য হবে। আর যদি সত্য যদি মনে না করেন, তাহলে তার মতন সমমানের কথা পৃথিবীতে আপনি নিয়ে আসেন। আপনার পক্ষে সম্ভব হয়নি, সম্ভব হচ্ছে না। কিয়ামত পর্যন্ত কোরআনের মতন কোনদিন আপনি কথা বানাতে পারবেন না। সুবহানাল্লাহ। এবার আসুন, কোরআনের মূল উদ্দেশ্য কি?